দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাতে সঙ্গে আছি নাবিলা সোহার। রাঙামাটি 299 আসনের স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাঙামাটির কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেছেন পহেল চাকমা। জিডিতে তিনি উল্লেখ করেন, গতকাল রাতে অজ্ঞাতনামা দুইজন পাহাড়ি যুবক তাকে নির্বাচনী কার্যালয় থেকে ডেকে নিয়ে পাশের একটি রেস্টুরেন্টে যায়। পরে তারা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য ভয়ভীতি দেখায়। নির্বাচন থেকে সরে না দাঁড়ালে তার এবং তার পরিবারের সদস্যদের ক্ষতি করা হবে বলেও হুমকি দেয়। প্রাণনাশের হুমকির পরপরই জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন পহেল চাকমা। পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচন থেকে সরে যান, যদি নির্বাচন থেকে সরে না যান আপনার বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়, এই আর কি। এবং আমি এটা সে ঘটনার পরেই 9টার দিকে আমি থানায় গিয়ে জিডি করি। 330 জনকে দুষ্কৃতকারী হিসেবে উল্লেখ করে তালিকা প্রকাশ করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ সিএমপি। শহরে তাদের অবস্থান ও প্রবেশ নিষিদ্ধ। তালিকায় আছে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপি, মেয়র, ওয়ার্ড কাউন্সিলর, শীর্ষ সন্ত্রাসী এবং এক বিএনপি নেতার নাম। আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা আর নজরদারি বৃদ্ধির অংশ হিসেবে উদ্যোগ বলে জানিয়েছে সিএমপি। সিএমপি কমিশনার স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়, শান্তি শৃঙ্খলা রক্ষা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তালিকাভুক্ত 330 জন দুষ্কৃতকারীর চট্টগ্রাম মহানগর এলাকায় প্রবেশ ও অবস্থান সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। আদেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তালিকাভুক্তদের মধ্যে আছেন সাবেক শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, আব্দুল লতিফ, নোমান আল মাহমুদ, মুহিউদ্দিন বাচ্চু, সাবেক সিটি মেয়র আজম নাসির উদ্দিন সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা এবং সাবেক ওয়ার্ড কাউন্সিলররা। শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে তালিকায় নাম আছে সাজ্জাদ আলী খান, ছোট সাজ্জাদ, তার স্ত্রী তামান্না, বার্মা সাইফুল, রায়হান সহ অন্তত 40 জনের। যেহেতু তাদের নাম এবং তালিকাগুলো চলে আসছে এবং সেই সাথে যদি আমরা যদি তাদের ফটোগ্রাফটাকে আমরা সেট করে দিই, তাদের স্বল্প বিস্তরে যদি আমরা তার বায়োডাটাটা সেট করে দিই, তাহলে তাদেরকে শনাক্ত করতে সুবিধা হবে। আমরা তাদেরকে অ্যাপ্রিহেন্ড করতে পারবো এবং আইনের আওতায় আমরা আনতে পারবো। সেই ক্ষেত্রে আমরা সমাজের সর্বস্তরের লোকেরও আমরা সহযোগিতা পাবো। কিছু অসঙ্গতিও দেখা গেছে, যেমন গত বছর নভেম্বরে মারা যাওয়া মাদারবাড়ি ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আতাউল্লাহ চৌধুরীর নাম আছে দুষ্কৃতকারীর তালিকায়। চট্টগ্রাম মহানগর বিএনপির বর্তমান যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজার নাম আছে তালিকার 4 নম্বরে। তালিকাটার ভিতরে 4 নম্বরে আমার নামটা দেখে আমি নিজেই খুব বিস্মিত হয়েছি। চিন্তা করছি যে এই তালিকাটা কিসের ভিত্তিতে তৈরি হয়েছে। আমি সহ আমার বিএনপির আমার সহকর্মীরা প্রায় 12 জনের নাম আমি দেখেছি। তালিকায় থাকা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মী ও কাউন্সিলরদের বেশিরভাগই 5 আগস্টের পর থেকে কেউ পলাতক, কেউ আত্মগোপনে। গ্রেফতার হয়েছে কয়েকজন। বার্মা সাইফুল, বুইশাসহ কয়েকজন শীর্ষ সন্ত্রাসীও কারাগারে। মূলত নির্বাচন সামনে রেখে তালিকাটি তৈরি করা হয়েছে। কাদেরকে রেখেছে আমি সেই বিতর্কে যাচ্ছি না। আর এখানে রাজনৈতিক উদ্দেশ্য থাকলে সেটা খুবই ভয়াবহ হবে, কারণ কারো পারপাস সার্ভ করলে। কিন্তু এখন যেগুলো হচ্ছে এগুলো আমরা কোনো লোক দেখানো বিষয় কিনা, কিংবা কাউকে প্রতিপক্ষ করা হচ্ছে কিনা, কাউকে ভিক্টিমাইজ করা হচ্ছে কিনা, এটা নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। এলপিজি গ্যাসের বদলে মাটির চুলা ব্যবহার বাড়ছে চট্টগ্রামে। বাড়তি দাম দিয়েও সিলিন্ডার না পেয়ে বিকল্প পথ বেছে নিচ্ছেন গৃহিণীরা। কিছু দোকানে আর ডিলারের কাছে সিলিন্ডার থাকলেও সরবরাহ সংকটের অজুহাতে নিচ্ছেন মাত্রাতিরিক্ত দাম। এই অবস্থায় উভয় সংকটে গ্রাহকরা। কদিন আগেও রান্না করতেন এলপিজি গ্যাস দিয়ে, কিন্তু চলমান সংকট আর লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে এখন এই গৃহবধূর ভরসা মাটির চুলা। 1270 টাকা ছিল এই সমাধান নিলাম, তো এখন ঠিয়ালে যেত না পারি বাজারে তাহলে লাহোর চুল না দিস। চট্টগ্রামে বেশিরভাগ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও সীমিত আয়ের পরিবারের চিত্র এমন। বাড়তি টাকা দিয়েও গ্যাস না পেয়ে কেউ ব্যবহার করছেন ইলেকট্রিক চুলা, কেউ মাটির চুলা। এতে বেড়েছে ভোগান্তি, সময় লাগছে বেশি। এটা চুলের বয়বার জায়গাও নাই, তো এই চুলের মেরে 8 জন রান্না 2 বেলা। প্রত্যেকটা করে মাটির চুলা, কেউ না পারে এখন ওই কারেন্টের হিটার নিয়ে কারেন্টের চুলা নিয়ে আসতেছে। গ্যাসের টাকাটা মিলাতে আমার কষ্ট হয়ে যায়। এখন আমি কি করব, লাস্টে ওই চুলাটা আমি বানাইয়া রাখি। সরকারের রেট একরকম,
দোকানে আসলে দেখতেছি আরেক রকম। ঠিক আছে, 2000 টাকা 2200 টাকা গ্যাস, এটা তো অসম্ভব ভাই। 1200-1300 টাকার গ্যাস হঠাৎ 2200-2300 টাকা দিয়েও পাই না, এই অবস্থা চলছে। সরকার 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 1500 টাকা নির্ধারণ করে দিলেও বাস্তবে বাজারে তা বিক্রি হচ্ছে 2 থেকে 2500 টাকায়। সরকারি নির্দেশনা মানছেন না বিক্রেতারা। আগে পাইতে হবে আমাকে, আমি যদি পাই আপনাকে দিতে পারবো, আমি না পাইলে আপনাকে কোত্থেকে দিব। খুব প্রেসারে আছি, কাস্টমারে ফোন করতেছে, ফোন দিয়েছে নাই বললে বলতেছে কেন নাই। যারা 2200 টাকা বিক্রি হচ্ছে ও যদি বেশি হলে কিনবে না, 1900-2000 কেনার দরকার নেই, বিক্রিও করবো না। আমি 1600-1500 মান যাই বা 1600 ভিতরে মাল পাইলে বিক্রি করবো, নালে করবো না। কেন কাস্টমারকে আমি হয়রানি করবো? অন্যদিকে আমদানিকারক ও ডিলারদের দাবি সরবরাহ স্বাভাবিক না হলে দাম নিয়ন্ত্রণে আসবে না। অতিসত্বর সরকারের তরফ থেকে এই বিষয়টাকে খতিয়ে দেখে আন্তর্জাতিকভাবে কী সমস্যাগুলি আমাদের এলপিজি আমদানিকারকরা ফেস করতেছে সেগুলি বিষয়টাকে জেনে সরকারের একটা উদ্যোগ নেওয়া উচিত এই সংকট সমাপ্ত করার জন্য। হঠাৎ করে এটা হইলো কেন? এটা হইলো ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের মধ্যে ফারাক। তো ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের মিলনটা করে দেন, ইকুইলিব্রিয়াম পয়েন্টে আনেন না, ভারসাম্য জায়গায় আনেন না। নৈরাজ্য বন্ধে এলপিজি গ্যাসের ডিলার ও বিক্রেতাদের একাধিকবার সতর্ক করার পরও পাল্টায়নি চিত্র। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। যে পার্কে প্রেম থেকে পরিণয়, সেই পার্কেই স্বামীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন স্ত্রী। সকালে চট্টগ্রামের বহুদ্দারহাটে ঘটেছে চাঞ্চল্যকর ঘটনা। ঘাতক স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ড বলে দাবি স্বজনদের। পুলিশের হাতে গ্রেপ্তার জসিমউদ্দিন চট্টগ্রামের বহদ্দারহাটে স্বাধীনতা পার্কের ম্যানেজার ছিলেন একসময়। 4 বছর আগে প্রেম করে বিয়ে করেন সালমা আক্তারকে। যে পার্কে পরিচয় প্রেম, সেই পার্কের সামনেই বাগবিতণ্ডার এক পর্যায়ে স্ত্রীকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। স্বজনদের দাবি দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে, দুজনের ঘরেই ছিল সন্তান। জসিম কিছুদিন ধরে কর্মহীন, অভাবের তাড়নায় সন্তানকেও বিক্রি করে দেয়ায় ঝগড়া বিবাদ লেগে থাকত। ওর থেকে মোবাইল নিয়ে গেছে কারে, ও মোবাইলের জন্য গেছিল বাইরে, যাওয়ার পরে ও এটা ঘটনাটা ঘটানোর জন্য ইচ্ছা করে ছুরি নিয়ে আসছে সাথে। ছুরি নিয়ে আসি ওর সাথে বাজি ওরকে ছুরি দিয়ে আঘাত করছে। আমার বোন ছাড়কি করতো, ছাড়কি করে ওরে খাওয়ান লাগতো। একটা মেয়ে যদি ছাড়কি করে একটা ছেলেকে খাওয়ান লাগে তাহলে আর ছেলে নেওয়ার দরকার কি, বিয়ে বসার দরকার কি? এগুলো নিয়ে ওদের মাঝখানে ঝগড়া হইতো আর কি। ঝগড়া বিবাদ হওয়ার পরবর্তীতে তারা কি করছে, ছুরি মাইরা ফতে নিয়ে ফেলে দিয়ে চলে গেছে। আগে চলে যাওয়ার পথে জনগণ এরা কি করছে, ধরছে। আমি চাই এদের সাথে সুস্থ বিচার হোক। সবার ঘরে তো আছে সমস্যা, তাই বলছে কি হাজবেন্ড তো রাস্তায় এসে একটা নারীকে খুন করতে পারে না। এটা কোনো নারী চায় যে রাস্তায় মারবে, রাস্তায় মরবে, এটা কোনো নারী দেখে? এখন আমরা দাবি করছি যে ওনার যেন বিচার হোক। হত্যাকাণ্ডের পর ঘাতক স্বামীকে গ্রেপ্তার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয় মর্গে। তার শরীরের বিভিন্ন জায়গায় উপর্যুপরি কয়েকটা ছুরিকাঘাত করে। স্থানীয় লোকজন সাথে সাথে একে উদ্ধার করে চিটং মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে যায় চিকিৎসার জন্য। কর্তব্যরত ডাক্তার থেকে মৃত ঘোষণা করে। নিহত সালমার গ্রামের বাড়ি ভোলা, চাকরি করতেন চট্টগ্রামের এক কারখানায়। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। 21 বছর পর চট্টগ্রামে রাজনৈতিক মহাসমাবেশ করতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী 25 জানুয়ারি পোলো গ্রাউন্ড মাঠে মহাসমাবেশ হওয়ার কথা রয়েছে। এ সকালে মাঠ ও প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। মাঠের সার্বিক অবস্থা, মঞ্চ, প্রবেশ ও বহির্গমন পথ, পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং প্রয়োজনীয় অবকাঠামো সম্পর্কে খোঁজ খবর নেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। 21 বছর পার হয়ে গেছে এবং 21 বছর পরে চট্টগ্রামের মানুষের মনের মধ্যে অনেক উন্মাদনা। এখানে শুধু আমাদের দলীয় নেতাকর্মী নয়, বাংলাদেশের মানুষ ওনাকে দেখার জন্য এবং চট্টগ্রামের মানুষ ওনাকে দেখার জন্য উন্মুখ হয়ে আছে। খাগড়াছড়িতে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে পৌর টাউন হলে এই সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার। সভায় বক্তারা বলেন, দুর্গম এলাকার শিক্ষার্থীদের নিয়মিত শারীরিক মানসিক অবস্থার গঠন এবং নিরাপদ যাতায়াত, ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাতৃভাষায় পাঠদান নিশ্চিত করতে হবে। এছাড়াও আইসিটি ক্লাস, নেটওয়ার্কিং সেবা চালু, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা নিশ্চিত সহ
অভিভাবকদের সচেতন করে তোলার উপর জোর দেন শিক্ষকরা। সভায় 2 জেলার 200 প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষা কর্মকর্তা, প্রশাসনের কর্মকর্তা সহ অংশ নেন আরও অনেকেই। যেখানে ছোট ছোট ক্যাচমেন্ট এরিয়া, সেখানে আমাদের বিদ্যালয়গুলিতে শিক্ষার্থীর সংখ্যা কমই থাকে। আমরা বড় উপজেলা কেন্দ্রগুলিতে আমরা বড় বিদ্যালয় তৈরি করতে পারি এবং সেখানে আবাসিক বিদ্যালয় তৈরি করতে পারি, সেটা বেশি গুরুত্বপূর্ণ। বেঁধে দেওয়া সময়ের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়োগকৃত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নাম পরিচয় প্রকাশ না করায় উত্তেজনা বিরাজ করছে ক্যাম্পাসে। প্রতিবাদে আজ সকালে উপাচার্যের সাথে বৈঠক বর্জন করে ছাত্রদল। নেতাকর্মীদের অভিযোগ, গত 15 মাসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি গোষ্ঠীকে সুযোগ দিতে নিয়োগে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি করেছে। এমনকি বন্ধের দিনেও নিয়োগ হয়েছে। উপাচার্যের মেয়েকে এবং রেজিস্ট্রারের ভাইকে অস্বচ্ছভাবে নিয়োগের ঘটনা তদন্তে নেমেছে দুদক। এখন পর্যন্ত কারা কারা এসব নিয়োগ পেয়েছে তাদের নাম পরিচয় প্রকাশ না করলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। ঐতিহ্যবাহী কিডনি ফাউন্ডেশনের 43তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। নগরীর খুলশি এলাকায় ফাউন্ডেশন মিলনায়তনে এই সভায় জানানো হয়, 2025 সালে 17,700-এরও বেশি কিডনি রোগীকে স্বল্প খরচে ডায়ালাইসিস সেবা দেওয়া হয়েছে। কিডনি ট্রান্সপ্লান্টে 2টি অপারেশন থিয়েটার, সাধারণ বেড ও HDU চালুর ঘোষণা দেন তারা। পরে ডক্টর মইনুল ইসলাম মাহমুদকে নতুন সভাপতি নির্বাচিত করা হয়। এখন থেকে স্পাইসি ক্রিস্পি পটাটা প্রাণ পটাটা, একটি স্বনির্ভর বিস্কুট। মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে 16তম জাতীয় বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। ফয়েজ লেক সি ওয়ার্ল্ডে প্রেসিডেন্টস ইন্টারন্যাশনাল স্কুল আয়োজিত অলিম্পিয়াডে সকাল 9:30 থেকে 11:30 পর্যন্ত চলে পরীক্ষা। দেশের বিভিন্ন স্কুল কলেজের 1100 শিক্ষার্থী 4টি গ্রুপে অংশ নেয়। এ সময় অধ্যাপক ডক্টর মোহাম্মদ কায়কোবাদ, ডক্টর ইমাম হাসান রেজা সহ শিক্ষক, অভিভাবকরা উপস্থিত ছিলেন। আগামীর বিজ্ঞানী তৈরিতে এ ধরনের আয়োজন সহায়ক হবে বলে মনে করেন তারা। দর্শক, এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।